আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আমার আজকের ভিডিওতে থাকছে গরম গরম স্যুপ রেসিপি। শীতের সন্ধ্যায় যদি থেকে এরকম গরম গরম স্যুপ, তাহলে শীতের সন্ধ্যাটা পুরোটাই জমে যায়। আর স্যুপটা যদি হয় আরও বাসায় তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। ছোট বড় সকলেই বাসায় তৈরি করা এই স্যুপটি খেয়ে অবশ্যই প্রশংসা করবে। এই জন্য আমি এখানে একটা টমেটো, 2টা গাজর, কয়েকটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুলি নিয়েছি। এগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বড় রসুনের 2টা কোয়া ছোট ছোট করে কেটে নেব। আপনার ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাসায় তৈরি করা প্রতিটা রান্নাই খুব মজাদার এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য। এদিকে আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো আমার হয়ে গেছে। এখন আমি আর একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তাতে দিয়ে দিলাম গাজর আর টমেটো কুচি। টমেটো আর গাজর কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুলিটা। তারপর দিয়ে দিলাম বিট লবণ, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর হালকা আছে 2 মিনিট রান্না করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমার পানিটা ফুটে আসছে। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। আর ডিমটা একেবারে দেওয়া যাবে না। ডিমটা আমি এরকম অল্প অল্প করে দেবো আর অনবরত নাড়তে থাকবো। ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। এই জন্য কর্নফ্লাওয়ারটা আমি এরকম অল্প অল্প করে ঢালবো আর মিক্স করতে থাকবো, তাহলে নিচে দলা পেকে যাবে না। আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে দলা পেকে না যায়। আর স্যুপটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চাইনিজ হোটেলের মতো বাসায় তৈরি করা গরম গরম স্যুপ। এখন পরিবেশন করার পালা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।